হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। একটি জঙ্গলে একটি বাঘ বসবাস করত। একদিন মাংস খেতে গিয়ে তার গলায় মাংসের হাড় আটকে গেল। গলায় হাড্ডিটা ফেসে গেল রে। এখন আমি কি করি? এই গলায় হাড্ডিটা ফেসে গেল, আমি কি করে বের করব? একা একা আমি হাড্ডিটা বের করতেই পারছি না। মনে হয় কারো সাহায্য নিতে হবে। একটু কাউকে খুঁজে দেখি, যদি কাউকে দেখতে পাই আর তাকে বলবো আমার গলার হাড্ডিটা বের করে দিতে। বাঘ জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাবার পর বাঘটি একটি ছোট্ট খরগোশের দেখা পেল। সে খরগোশকে বলল, ভাই একটু সাহায্য করবে? হ্যাঁ, আসলে আমার গলায় মাংসের হাড্ডি ফেসে গেছে, কিছুতেই বের হচ্ছে না, একটু বের করে দাও না ভাই। আমি আর তোমাকে সাহায্য? তুমি কি ভুলে গেছো সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে? তোমাকে কোনো বিশ্বাস নেই, এটাও তোমার কোনো বাহানা হবে। না বাবা না, আমি তোমাকে কোনো সাহায্য করব না। তারপরে বাঘ সেখান থেকে চলে গেল। খানিকক্ষণ চলার পর বাঘের সঙ্গে একটি বাঁদরের দেখা হয়ে গেল। ও বাঁদর ভাই, তোমার একটি সাহায্যের প্রয়োজন। তুমি তো আমার পুরনো বন্ধু। আমার গলায় একটি হাড্ডি ফেসে গেছে, আমার ভীষণ ব্যথা করছে। তোমার তো লম্বা হাত, একটু বের করে দাও না ভাই। দুপুরবেলা যত ঝামেলা, দেখতে পাচ্ছ না আমি বিশ্রাম করছি? এখন আমাকে আর বিরক্ত করো না, যাও তো তুমি এখান থেকে। বাঘ মনের দুঃখে আবার হাঁটা শুরু করলো। আর মনে মনে ভাবলো, এইবার যারই দেখা পাবো, যেইভাবেই হোক তাকে রাজি করিয়েই ছাড়বো। হাঁটতে হাঁটতে বাঘ নদীর তীরে এসে পৌঁছলো। সেখানে একটি বক দাঁড়িয়ে ছিল। তার লম্বা ঠোঁট দেখে বাঘ ভীষণ খুশি হয়ে গেল। আরে এতক্ষণে আসল লোকের দেখা পেয়েছি। বগের তো বিশাল লম্বা ঠোঁট, এ খুব সহজে আমার গলায় হাড্ডিটা বের করে দেবে। একে যেভাবেই হোক রাজি করাতে হবে। এই ভেবে বাঘটি বকের কাছে গিয়ে বলল, জানো এই নদীতে অনেক মাছ আছে, তুমি একা পরিশ্রম করছো? তুমি যদি চাও আমি তোমাকে মাছ খোঁজার জন্য সাহায্য করতে পারি। কি? তুমি আমাকে সাহায্য করবে? বাঘেরা ভীষণ চালাক হয়, আর বিনা কারণে তুমি আমাকে সাহায্য করতে চাইছো? এর পেছনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে। না না, তুমি আমাকে ভুল বুঝছো। সত্যি আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার একটা সমস্যা আছে। আসলে আমার গলায় একটা হাড় ফেসে গেছে। ও এইটুকু ব্যাপার? এ তো কোনো ব্যাপারই না আমার কাছে। আমি এক্ষুনি তোমার গলা থেকে হাড্ডিটা বের করে দিচ্ছি। তারপরে বকটা লম্বা ঠোঁট দিয়ে বাঘের গলায় ঢুকিয়ে গলা থেকে হাড় বের করে আনলো। চলো এখন দুজনে মিলে মাছ খুঁজি। মাছ? আরে বোকা বক, আমার গলায় মুখ ঢুকিয়ে হাড্ডি বের করে আনলি? তুই যে এখনো বেঁচে আছিস এটাই অনেক। আমি যে তোকে মেরে ফেলিনি এটাই তোর ভাগ্য ভালো। আর এখান থেকে এখন পালিয়ে যা, নইলে আজ তোকে আর বাড়ি ফিরতে হবে না। বক ভয় পেয়ে সেখান থেকে উড়ে চলে গেল।